টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো গাইস, আজ আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমার সঙ্গে আছে আমার ভাইয়ের ছেলে ঈশান। ঈশান, হ্যালো বলো সবাইকে। হ্যালো গাইস। আজ আমরা সকাল সকাল চলে এসেছি আমার বাড়ির পাশে আদ্যাপীঠ মন্দিরে। তোমরা অনেকেই হয়তো আদ্যাপীঠ মন্দিরে এসছো, কিন্তু আমার বাড়ির কাছে আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বর মন্দির থাকা সত্ত্বেও আমার বেশি আসা হয় না, আর আমি এখানে কোনো ভিডিও পর্যন্ত আপলোড করিনি। তো আমি তাই ভাবলাম বাইরে ভিডিও করার থেকে আমার লোকাল থেকে যদি আমি ভিডিও স্টার্ট করাই তাহলে ভালো হবে। কারণ আমার কাছে এটা হয়তো আমি রেগুলার আমি এখানে থাকি, কিন্তু অনেক মানুষ আছে যারা এখানে খুব কম টাইমই আসতে পারে, ঘুরতে পারে, তাই তাদের জন্য এই ভিডিওটা। দেখি আমি কতটা ভিডিও নিতে পারি, কারণ মন্দিরের ভিতরে ভিডিও তোলা তো নিষেধ, তাও দেখছি কতটা ভিডিও নিতে পারি। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। Guys, Isan. আদ্যাপীঠ মন্দিরে এই জায়গাটা খুব সুন্দর, শান্ত এবং খুব নিরিবিলি। আজ সকালের ওয়েদারটা খুব সুন্দর। এটা ভোগ খাওয়ার ঘর। কুপন সংগ্রহ করার পরে এখানে বসে ভোগ খাওয়া হয়। আজ আবার অন্নদা ঠাকুরের জন্মদিন, তাই জন্য প্রচণ্ড ভিড় আছে এখানে, এবং ছোটোখাটো অনেক উৎসব অনুষ্ঠানও চলছে। এখন আমরা আদ্যাপীঠ মন্দির থেকে বেরোবো এবং এখান থেকে আমরা যাব দক্ষিণেশ্বর মন্দিরে। চলো আমাদের দেখা হবে দক্ষিণেশ্বর মন্দিরে। মন্দির থেকে বেরিয়ে এই পা থেকে দেখতে হবে টোটো। এই টোটোগুলো ধরে তোমরা দক্ষিণেশ্বর যেতে পারো। আজ অন্নদা ঠাকুরের জন্মদিন বলে ভোরবেলায় প্রভাত ফেরি বেরিয়েছিল। রাস্তার দুপাশে মেলা মতন বসেছে অল্প। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।